বাবা, তুমি আমাকে বিয়ে করার কথা বলেছিলে না? এই দেখো, আমি আমার দুজন বান্ধবীকে নিয়ে এসেছি। এর নাম পূজা আর ওর নাম পায়েল। এবার তুমি এদের দুজনের মধ্যে যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আর এমনিতেও আমি অফিসের কাজে 2 দিনের জন্য বাইরে যাচ্ছি। আমি ফিরে আসার পর তুমি এদের দুজনের মধ্যে যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আর তোমরা দুজন বাবার ঠিকমতো খেয়াল রাখবে। বাবা, তাহলে আমি আসছি। কিছুই না রে, আমি খুব টায়ার্ড ফিল করছি। কি? সত্যি? পূজা, পূজা। হ্যাঁ আঙ্কেল। এই আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ আঙ্কেল বলো। আমার না কোমরটা খুব ব্যথা করছে, আমাকে একটু এদিকে ঘুরিয়ে দাও না। এসব তুমি কি বলছো আঙ্কেল? ডক্টর তোমাকে রেস্ট করতে বলেছে আর তুমি এইসব কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। ওঠো আঙ্কেল, একটু ওঠো, নিজে থেকে চেষ্টা করো। কি করছো আঙ্কেল? তোর কি হয়েছে আঙ্কেল? পায়েল, আমাকে একটু এদিকে ঘুরিয়ে দাও না, আমার কোমরটা খুব ব্যথা করছে। আরে আঙ্কেল, আপনি একা একা কেন করতে গেলেন? আপনি আমাকে ডাকতে পারতেন তো, আমি আপনার হেল্প করে দিতাম। দাঁড়ান, আমি করে দিচ্ছি। আঙ্কেল, আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আপনি জানেন এখন আপনাকে কোন ওষুধটা খেতে হবে? না। আচ্ছা ঠিক আছে, আমি মনোজকে কল করে জেনে নিচ্ছি। এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ মা লেখো। পরের দিন, বাবা আমি চলে এসেছি। আসলে মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, এজন্যই তাড়াতাড়ি চলে আসলাম। আঙ্কেল, তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি। তাহলে আঙ্কেল এইসব নাটক কেন? আসলে আমি আর বাবা সিদ্ধান্ত দিতে পারছিলাম না যে আমি কেমন মেয়েকে বিয়ে করব। কোন মেয়ে আমাকে ভালোবেসে বিয়ে করতে চাই আর কোন মেয়ে আমার সম্পদ দেখে। তাই এখন যা সিদ্ধান্ত নেওয়ার বাবাই নিবে। আর এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।